আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। সো আমরা হচ্ছে ভেক্টর দেখতেছিলাম গতদিন। তো ভেক্টরে আমরা হচ্ছে ডট প্রোডাক্টের ফর্মুলাটা বলছিলাম, রাইট? আর ডট প্রোডাক্টকে ডিফাইন করছিলাম, তাই না? যে ডট প্রোডাক্টের ডেফিনেশন কি আমরা দেখছিলাম, যে এ আর বি দুটো যদি ভেক্টর হয়, তাহলে এ ডট বি হচ্ছে এ বি কস থিটা। দ্যাট ইজ, দুইটা ভেক্টর দেওয়া থাকলে এরকম, আর একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এরকম দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণটা যদি আমি জানি, মধ্যবর্তী কোণটা যদি আমি জানি, তাহলে হচ্ছে আমি ইয়া করতে পারবো, তাদের ডট প্রোডাক্ট বের করতে পারবো। এবং সেই ডট প্রোডাক্টের ভ্যালু হচ্ছে এ বি কস থিটা, মানে ভেক্টর দুইটার মানের গুণফল আর তাদের মধ্যে কোণের কজের গুণফল। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে আমরা এই ডট প্রোডাক্টের ফর্মুলাটাকে একটু এক্সটেন্ড করব। আমরা যে আই জে কে ক্যাপ ফরম্যাটে ভেক্টর দেখতেছিলাম তার জন্য। সো আমরা গতদিন আহ, কয়েকটা ছোট এক্সাম্পল ট্রাই করছিলাম, যে যেমন আই ডট আই এটা সমান আসে 1। আর আমরা আরো বলছিলাম যে একটা ভেক্টরকে তার নিজের সাথে গুণ দিলে হচ্ছে তার মানের বর্গ পাওয়া যায়। অ্যান্ড অলসো আমরা আরেকটা জিনিস বলছিলাম, যে দুইটা ভেক্টর যদি লম্ব হয় যেমন আই ডট জি, তখন এটা আসে হচ্ছে 0। সো এই জিনিসগুলো ইউজ করে আমরা এখন ডট প্রোডাক্টের ফর্মুলাটাকে এক্সটেন্ড করব আই জে কে ক্যাপ ফরম্যাটের জন্য। তো ধরো আমার একটা ভেক্টর আছে এ, এন্ড এই ভেক্টরটা সমান হচ্ছে এ আই প্লাস, সরি, এ এক্স আই, তার এক্স উপাংশ হচ্ছে এক্স, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড। এটা হচ্ছে আমার ফার্স্ট ভেক্টর। আর আমার দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। সো বি ভেক্টর হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড এ ক্যাপ। এখন আমরা ওদের যদি ডট প্রোডাক্ট বের করতে চাই, আমরা ডেফিনেটলি সেই ডট প্রোডাক্টের সংজ্ঞা থেকে আসতে পারি, যে দুইটা ভেক্টরের মানের গুণফলের সাথে cos থিটা গুণ দিতে হয়। সো আমি এই প্রথম ভেক্টরটার মান বের করতে পারবো রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার করে। সিমিলার ভাবে আমি আমার যে দ্বিতীয় ভেক্টরটা আছে সেই দ্বিতীয় ভেক্টরটারও মান বের করতে পারবো, যে বি এক্স স্কোয়ার রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। তারপর তাদের মধ্যবর্তী কোণ জানতে হবে। তো এখন এই মধ্যবর্তী কোণটা তো আমরা জানি না। আইজেকে ফরম্যাটে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ কিভাবে বের করে আমরা কিন্তু শিখিনি, বাট আমরা বুঝি যে কোণটা বের করা সম্ভব কোনোভাবে। সো এর জন্য আমরা এখন যেটা করব, যে আমরা এই ডট প্রোডাক্টটাকে একটু অন্যভাবে বের করার চেষ্টা করছি। এই এ আর বি দুইটা ভেক্টর তাদের ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু হবে আমাদের যে প্রথম ভেক্টরটা আছে সেটাকে এখানে লিখলাম। সো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড এ, এটা আমাদের প্রথম ভেক্টর। আর এটার সাথে ডট প্রোডাক্ট দ্বিতীয় ভেক্টরটা, দ্যাট ইজ বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড এ, দুটো ভেক্টর নিলাম। এখন আমরা জানি গুণ কিভাবে করতে হয়, যে এই টার্মটার সাথে প্রথমে এটাকে গুণ করব, তাহলে আমাদের গুণফলটা কি আসবে দেখো। এক্স এর সাথে আমরা এক্স আই এর সাথে আমরা বি এক্স আই গুণ করতেছি, তাহলে এক্স আর বি এক্স গুণ হয়ে আসবে এক্স বি এক্স। আর আই ডট আই এই সূত্র অনুযায়ী আসবে আই ডট আই সমান আসবে 1। আচ্ছা, এবার আমরা একটু চিন্তা করি যে এর পরে আমরা যদি এই এক্স এর সাথে বিওয়াই জে কে গুণ করি, তাহলে কি পাবো? তাহলে তখন আসবে এক্স ইন্টু বিওয়াই আর আই ডট জে, যেহেতু মাঝখানে ডট আছে। সো এক্স ইন্টু বিওয়াই ইন্টু আই ডট জে, আমরা এখানে দেখছি আই ডট জে হচ্ছে 0। তার মানে এইটার সাথে এই এই অংশটার সাথে এইটার গুণফল আসবে 0। সিমিলার ভাবে এইটার গুণফল আসবে 0, এই এইটারও গুণফল আসবে 0। তার মানে এক্স এর সাথে শুধু বিএক্স এরই গুণ হবে। সো আমরা এখান থেকে তাহলে প্যাটার্নটা বুঝতে পারছি, যে এই এক্স আই এর সাথে শুধু এই বিএক্স আই এর গুণ করা গেছে। সিমিলার ভাবে আমরা এই এ ওয়াই জে এর সাথে এই বিওয়াই জে কে গুণ করবো এবং পাবো এ ওয়াই বিওয়াই। তো এখান থেকে আমরা পাবো এ ওয়াই বিওয়াই, এ ওয়াই বিওয়াই। আর এরপর আমরা একইভাবে এই দুটাকে গুণ করতে পারবো, এই এজেড কে আর এই বিজেড কে।
এই দুইটার গুণফল আসবে এজেড বিজেড, আর কে ডট কে আসবে 1। সো এইখান থেকে দেখো আমরা আমাদের ডট প্রোডাক্টের জন্য একটা ইজিয়ার ফর্মুলা পেয়ে গেলাম, আই জে কে ক্যাপ ফরম্যাটে যদি থাকে তার জন্য, যে জাস্ট এক্স উপাংশ দুইটা গুণ করব প্লাস ওয়াই উপাংশ দুইটা গুণ করব প্লাস জেড উপাংশ দুইটা গুণ, মানে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এজেড। সো এটাই হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের আরেকটা সূত্র, যে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদেরকে জাস্ট এইভাবে গুণ করে আমরা ডট প্রোডাক্ট বের করতে পারি। যদি একটা এক্সাম্পল করি, যে এরকম একটা অঙ্ক দেখি। তো ধরো আমাদের একটা ভেক্টর আছে a ইজ ইকুয়াল টু মাইনাস টু ওয়াই প্লাস জে প্লাস থ্রি কে, আর b ইজ ইকুয়াল টু i মাইনাস থ্রি জে প্লাস ফাইভ। বলা হলো এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বের করে দাও। দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কত সেটা বের করে দাও। সো a ডট b এর মান কত। তো a ডট b আমরা এভাবে বের করবো যে আমরা এই মাইনাস দুই এর সাথে এখানে এক গুণ দিব, সো মাইনাস টু। তারপর এই প্লাস ওয়ান এর সাথে মাইনাস থ্রি গুণ দিব, সো মাইনাস থ্রি। আর এইখানে এই যে প্লাস থ্রির সাথে, এই প্লাস থ্রির সাথে এই ফাইভ গুণ দিব, তাহলে পাবো প্লাস ফিফটিন। সো এইখান থেকে আমরা পাচ্ছি 15 মাইনাস 5, দ্যাট ইজ প্লাস 10। সো এইভাবে আমরা দুইটা ভেক্টরকে ডট গুণ করতে পারি এবং তাদের গুণফলটা একটা পজিটিভ, মানে সরি, একটা স্কেলার নাম্বার আসবে। সবাই কি এটা বুঝতে পারছো ডট প্রোডাক্ট কিভাবে বের করে? সবার ক্লিয়ার যে আমরা কিভাবে ডট প্রোডাক্ট বের করতে পারি? চ্যাট বক্সে রেসপন্ড করো, ঠিক আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, ঠিক আছে। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা ডট প্রোডাক্ট বের করতে পারি। এখন এই ডট প্রোডাক্ট কেন বের করব, তার মানে তার কারণ হচ্ছে আমরা গতদিনই বলছি যে ফিজিক্সে বিভিন্ন কনটেক্সটে হচ্ছে ডট প্রোডাক্ট লাগে। যেমন সবচেয়ে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে বল আর সরণের গুণফল যে কাজ, ওইখানে আমাদের কিন্তু ওই বল আর সরণের ডট গুণ করতে হয়। সো ডট প্রোডাক্ট দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি, মানে বিভিন্ন জিনিস বের করতে পারি, বিভিন্ন জিনিস ক্যালকুলেট। ডট গুণনের আমরা এখন বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখব, ঠিক আছে? ডট গুণনের আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখব যে ডট গুণ দিয়ে কি কি বের করা যায়। প্রথমত, ডট গুণের সাহায্যে আমরা বের করতে পারবো যে দুইটা ভেক্টর লম্ব কিনা, দুইটা ভেক্টর লম্ব কিনা বা পারপেন্ডিকুলার কিনা সেটা চেক করা যাবে ডট গুণের সাহায্যে। সো কিভাবে আমরা চেক করতে পারি? আমরা জানি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে ডট গুণ হয়, আমরা গতদিন বলছিলাম যে সেক্ষেত্রে ডট গুণটা হয় হচ্ছে জিরো, কারণ তখন কজ 90 হচ্ছে জিরো। সো দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণন জিরো আসবে। সো আমরা আমাদেরকে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে আই জে কে আকারে, তাহলে ওইখান থেকে আমরা তারা লম্ব কিনা সেটা চেক করব কিভাবে, আমরা তাদের ডট গুণ বের করব। যদি দেখি যে ডট গুণটা জিরোর সমান আসছে তাহলেই বলবো যে ওরা হচ্ছে পরস্পর লম্ব। সো আমরা তাহলে একটা এক্সাম্পল ট্রাই করি। যে ধরো আমাকে জিজ্ঞেস করা হলো যে এ একটা ভেক্টর, সেটার মান হচ্ছে আই মাইনাস জে প্লাস থ্রি কে, আর বি একটা ভেক্টর which is -2i প্লাস থ্রি জে, -2i প্লাস থ্রি জে, -2i প্লাস থ্রি জে, আর এখানে হচ্ছে প্লাস 5/3। এখন জিজ্ঞেস করা হলো দেখা, মানে প্রমাণ করো বা দেখো যে এই এ আর বি লম্ব কিনা। সো ওরা লম্ব কিনা সেটা বোঝার জন্য আমার প্রথমেই হচ্ছে ওদের ডট গুণফলটা বের করতে হবে। ডট গুণফলটা আমরা দেখি কত আসে, -1, 1 আর -2 হচ্ছে -2, থ্রি আর -1 হচ্ছে -3, আর 5/3 আর থ্রি গুণ করলে আসে 5। তো এখান থেকে আমরা পেয়ে যাই যে ওটা আসে হচ্ছে 0। তার মানে এই দুইটা ভেক্টর এখান থেকে আমরা বলতে পারি যে এই দুইটা ভেক্টর তার মানে হচ্ছে লম্ব। আচ্ছা,
তারপর এখান থেকে আরেক ধরনের অঙ্ক আসতে পারে, যে ধরো আমাকে বলা হলো একটা ভেক্টর আছে a ইজ ইকুয়াল টু mi প্লাস 2j প্লাস 3m k, এটা একটা ভেক্টর। আর বলা আছে বি আর একটা ভেক্টর, এই বি ভেক্টরটা হচ্ছে মাইনাস এম, আচ্ছা মাইনাস এম ধরো মাইনাস আই প্লাস 4j প্লাস 2k। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি আমি মানে এখানে কোশ্চেন হচ্ছে এম এর কোন মানের জন্য, এম এর কোন মানের জন্য, কোন মানের জন্য এ আর বি লম্ব হবে, এ ভেক্টর আর বি ভেক্টর লম্ব হবে, এটা হচ্ছে কোশ্চেন। সো অ্যাগেন সেম আইডিয়া যে আমরা হচ্ছে ডট গুণ করব। সো যদি পরস্পর লম্ব হয় তাহলে বলতে পারি যে ওদের ডট গুণফল হচ্ছে 0। এখন ডট গুণফলটা কত আসে, আমরা দেখতে পাচ্ছি এম এর সাথে -1 গুণ, দ্যাট ইজ -m, 2 এর সাথে 4 গুণ, দ্যাট ইজ +8, 3m এর সাথে 2 গুণ, দ্যাট ইজ +6m। তো এখান থেকে আমরা দেখবো এটা সমান 0। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে 5m, এখান থেকে থেকে আমরা লিখতে পারি 5m ইকুয়াল টু হচ্ছে -8। তাহলে m এর মান হচ্ছে -8/5। সো m এর এই মানটা হলে তখন এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। সো এইটা হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক, যে তোমাকে কোন একটা মান বের করতে বলবে যেই মানের জন্য দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। আচ্ছা, সবাই কি এই দুইটা ম্যাথ বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে রেসপন্ড করতে হবে, আদারওয়াইজ তো আমি বুঝবো না যে তুমি বুঝতেছো কিনা। ওকে, আমরা এই দুইটা ভেক্টর যে আমরা এই যে বাম পাশের যে দুইটা ভেক্টর তাদেরকে যে বললাম তারা হচ্ছে লম্ব, এটা একটু ভেরিফাই করতে পারি। আমরা এটাকে গ্রাফে প্লট করে দেখাবো যে আসলেই ওরা পরস্পর লম্ব। সো আমরা হচ্ছে জিওজেব্রাতে এটা ট্রাই করি, জিওজেব্রা বের করি। বের করি আচ্ছা, সো স্ক্রিনে আশা করি জিওজেব্রা দেখা যাচ্ছে। সো আমি এখানে জিওজেব্রার যে 3D ভার্সনটা আছে সেটাতে চলে যাই। সো এইখানে আমরা সেই দুইটা ভেক্টরকে একটু ড্র করি। সো আমাদের সেই প্রথম ভেক্টরটা ছিল, যদি একটু দেখে আসি, I মাইনাস জে প্লাস 3। সো আমি এখানে একটা ভেক্টর রাখবো, ভেক্টর I মাইনাস জে মানে 1 - 1, 3। সো এইটা হচ্ছে আমার সেই প্রথম ভেক্টর যেটা 0 0 থেকে 1, -1, 3 যায়। আর এবার আরেকটা ভেক্টর হচ্ছে -2 + -2i + 3j + 5/3 কে। তো সেটাকে আরেকটা ভেক্টর হিসেবে -2i মানে -2, 3j মানে হচ্ছে এখানে 3, আর 5/3 মানে হচ্ছে এখানে আসবে 5/3, 5/3। তো এই যে আমরা সেই দুইটা ভেক্টরকে প্লট করছি, আমি চোখে দেখি, এই যে খালি চোখেই বোঝা যায় এই কোণটা হচ্ছে 90°। ঠিক আছে, এই দুইটা মধ্যবর্তী কোণ হচ্ছে 90°। সো আমরা এইভাবে একে ভেরিফাই করতে পারি যে দুইটা 90° কাছে। সো ডট গুণনের আমরা একটা অ্যাপ্লিকেশন বুঝতে পারলাম যে আমরা ওকে ইউজ করে দুইটা ভেক্টর লম্ব কিনা সেটা চেক করতে পারবো। আচ্ছা, তো দুইটা ভেক্টর পারপেন্ডিকুলারিটি চেক বা লম্ব কিনা এটা ডট গুণনের সাহায্যে সহজেই বোঝা যায়। আচ্ছা, এবার ডট গুণনের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমরা দেখি, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করা, যেটা আমরা গত ক্লাসে
দেখা শুরু করছিলাম যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, সেই দুইটা ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করো। দুইটা ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করো। দুইটা ভেক্টরের মধ্যে কোণ ডট গুণনের সাহায্যে কিভাবে বের করা যায়, আমরা এখান থেকে বুঝতে পারি যে ডট গুণনের যে সংজ্ঞা এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি যে cos theta is equal to a dot b ডিভাইডেড বাই হচ্ছে a। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাই তো এই থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই a। সো এইটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের সাহায্যে আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা বের করতে পারি, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে। সো আমি যদি একটা এক্সাম্পল দেখি এখানে, ধরো এক্সাম্পল যে ধরো একটা ভেক্টর হচ্ছে a ইজ ইকুয়াল টু -2i প্লাস j, আর আরেকটা ভেক্টর হচ্ছে b ইজ ইকুয়াল টু -i প্লাস 3k প্লাস 4 প্লাস সরি প্লাস 3j প্লাস 4k। আচ্ছা, সো এই দুইটা ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত? 3D তে এরকম দুইটা ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী কোণ। সো তাদের মধ্যবর্তী কোণ হবে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই তাদের মান। সো cos ইনভার্স তাদের ডট গুণফলটা কত আসে? তাদের ডট গুণফলটা আসে -2 এর সাথে -1 গুণ, দ্যাট ইজ +2। 1 এর সাথে 3 গুণ, দ্যাট ইজ +3। আর এখানে কে এর কোনো টার্ম নাই, মানে 0 আছে কে এর সামনে, আর এখানে আছে 4। তো সেই দুইটাকে গুণ দিলে পাওয়া যাবে 0। আচ্ছা, এবার নিচে হচ্ছে ওদের মান বসবে, নিচে হচ্ছে ওদের মানের গুণফলটা বসাবো। ওদের মানের গুণফল কত হবে? সো এই যে ভেক্টরটা আছে তার মান কত? রুট ওভার আই এর সামনে আছে -2, তার মানে -2 স্কোয়ার প্লাস জে এর সামনে আছে 1, তাহলে 1 স্কোয়ার। আর এইখানে বসবে রুট ওভার আই এর সামনে আছে -1, সো -1 স্কোয়ার প্লাস জে এর সামনে আছে 3, সো 3 স্কোয়ার, আর কে এর সামনে আছে 4, ইজ 4 স্কোয়ার। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এটা হবে আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী। সো আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে এটা বের করি যে আমাদের ইয়া কত, কোনটা কত। সো cos ইনভার্স উপরে হচ্ছে 2 প্লাস 3, আর নিচে হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর ইন্টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো আমরা এখন রেডিয়ান মোডে আছে, আমি একটু ডিগ্রি মোডে করি। সো এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 63.989 বা অলমোস্ট 64 ডিগ্রি। তার মানে এই দুইটা ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে অলমোস্ট 64 ডিগ্রি। এন্ড আমি যদি এই দুইটা ভেক্টরকে আসলেই সেই জিওজেব্রাতে ড্র করি, দেন যদি আমি চাঁদা দিয়ে মেপে দেখতাম তাহলে পাইতাম 64। সো এখানে আমি যদি সেই দুইটা ভেক্টরকে আঁকি, আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে -2i প্লাস জে, সো -2, 1 বসবে এখানে। আর এরপর হচ্ছে আমাদের একটা ভেক্টর হচ্ছে -2, আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে -2i প্লাস 1j প্লাস 0k। পরের ভেক্টরটা হচ্ছে -i প্লাস 3j প্লাস 4k। সো -i প্লাস 3j প্লাস 4k। তো এই হচ্ছে আমাদের সেই দুইটা ভেক্টর। ঠিক আছে, এখন যদি তুমি এই দুইটা ভেক্টরের মধ্যে কোনটা চাঁদা দিয়ে মাপো, ঠিক আছে, কোনটা যদি চাঁদা দিয়ে মাপো দেখবে 64 ডিগ্রি আসছে। সো এইভাবে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। খুবই সহজ, ডট প্রোডাক্ট খুবই ইউজফুল। দুইটা ভেক্টরের মধ্যে কোন ডট প্রোডাক্ট ছাড়াও বের করা যায়, বাট
ডট প্রোডাক্ট দিয়ে সবচেয়ে সহজ। ডট প্রোডাক্ট ছাড়া যদি করতে চাও দেখবে যে ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ করা হচ্ছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করার ক্ষেত্রে ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। আচ্ছা, এবার আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখি, সেটা হচ্ছে আমরা দুইটা ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করা শিখলাম। আমরা ধরো এখন আরেকটা কাজ করি, যে কোন একটা ভেক্টরের একটা ভেক্টরের অ্যাক্সিসের সাথে কোণ বের করা। কোন একটা ভেক্টরের অ্যাক্সিসের সাথে কোণ বের করা। এটা বলতে কি বোঝাচ্ছি, ধরো 3D তে একটা ভেক্টর আছে, আমি জানতে চাই ও এক্স অক্ষের সাথে কত কোণ করে, তারপর ও ওয়াই অক্ষের সাথে কত কোণ করে, আর ও জেড অক্ষের সাথে কত কোণ। তো সেটা বের করার চাইতে পারে কিভাবে। ধরো আমার কাছে 3D তে একটা ভেক্টর আছে, ঠিক আছে, এরকম ধরো আমার অ্যাক্সিস সিস্টেম, 3D তে একটা ভেক্টর আছে এইখানে। তো এখন এই যে ভেক্টরটা, তার আমরা এইদিকে এক্স ওয়াই তলে একটা লম্ব আঁকলাম, তারপর হচ্ছে আমরা ওয়াই তলে, সরি ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, দিকে একটা লম্ব টানলাম, আর জেড অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে একটা লম্ব। তো এই যে ভেক্টরটা আছে এখানে, যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটার আমরা জানি যে এই ভেক্টরটার এই অংশটা হচ্ছে সেই এক্স, এটা হচ্ছে এক্স, এই অংশটা হচ্ছে এ ওয়াই, আর এই উঁচু অংশটা হচ্ছে এ জেড, রাইট? এটা হচ্ছে এ জেড, এই দিকটা হচ্ছে আমাদের এই অংশটা, এটা হচ্ছে সেই এ ওয়াই, আলাদা কালারের যাতে বোঝা যায়, আর এই দিকটা হচ্ছে আমার এ এক্স, এইটুকু হচ্ছে, এইটুকু হচ্ছে এ এক্স। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করে, ওয়াই অক্ষের সাথে কত কোণ করে, জেড অক্ষের সাথে কত কোণ করে, ঠিক আছে? যেমন এক্স অক্ষের সাথে ক্রিয়েট করা কোণটা হচ্ছে এইটুকু, এই ভেক্টরটা এই যে এক্স অক্ষের সাথে যদি আমি একটা চাঁদা ধরি, এটা আর এক্স অক্ষের মধ্যে, এই কোণটা হচ্ছে এক্স অক্ষের সাথে, এটাকে আমরা ডাকবো থিটা এক্স। থিটা এক্স মানে হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। তারপর এই যে কোণটা, এটাকে আমরা বলবো থিটা ওয়াই। আর জেড অক্ষের সাথে যে কোণ, জেড অক্ষের সাথে যে কোণ, সেটাকে আমরা বললাম থিটা জেড। সো আমরা একটা ভেক্টরের তিনটা অক্ষের সাথে কোণ বের করতে চাই, তো সেইটা আমরা কিভাবে বের করতে পারি, তোমরা একটু আমাকে আইডিয়া দাও যে আমরা এই ডট প্রোডাক্ট ইউজ করে কিভাবে এটা করতে পারি। নিমন, মানে আমরা যে ডট প্রোডাক্ট ইউজ করে দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করা শিখলাম, সেইখান থেকে আমরা কোনো হিন্ট পাচ্ছি কিনা এটা করার জন্য। আচ্ছা, আমি বলি, আমার কথা শোনা যাচ্ছে তো? একটু বলতো। আচ্ছা, সো আমরা অক্ষের সাথে কোণটা যেভাবে বের করতে পারি, দেখো দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করা শিখছি আগের আগের কেসটাই। সো এখানে দেখো, আমি এই ভেক্টরটার সাথে এক্স অক্ষের কোণ বের করতে চাই। এখন এক্স অক্ষের দিকে একটা ভেক্টর বলো তো আমাকে, এক্স অক্ষ, যেই ভেক্টরটা সবসময় এক্স অক্ষের দিকে থাকে, এক্স অক্ষের দিকে একটা ভেক্টর, আই ক্যাপ, তাই না? আই ক্যাপ হচ্ছে কি এক্স অক্ষের দিকে একটা ভেক্টর। সো এক্স অক্ষের সাথে কোণ বের করা আর এই ভেক্টরের সাথে, এই এ ভেক্টরের সাথে আই ক্যাপের কোণ বের করা একই কথা না? সো আমরা আগের থিওরিটাই ইউজ করব, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব থিটা এক্স। তো সেই থিটা এক্স হবে
মানে আমরা এই কোণটা বের করতে চাচ্ছি এ ভেক্টর আর আই ক্যাপ ভেক্টরের মধ্যে। সো আমাদের ফর্মুলা কি ছিল? কজ ইনভার্স প্রথম ভেক্টর এর সাথে দ্বিতীয় ভেক্টরের ডট গুণন ডিভাইডেড বাই ভেক্টর দুইটার মান। সো এর মান হচ্ছে এ আর আই ক্যাপের মান হচ্ছে 1। সো এখান থেকে আমরা পাই কজ ইনভার্স নিচে a ইন্টু 1 হবে a, আর a ডট আই কত হবে? আমরা যদি এখানে লিখি যে a হচ্ছে axi প্লাস ayj প্লাস azk, তাহলে আমাকে বলো তো a ডট আই কত? এর সাথে আই এর ডট প্রোডাক্ট কত? x। শুধু এইটা থাকবে, বাকিগুলো তো জিরো হয়ে যাবে, j আর k তো নাই আই এর। সো এখান থেকে আমরা পাবো জাস্ট x, ঠিক আছে? x, সো উপরে বসবে x। তো এইটাই আমাদের সিম্পল সূত্র যে এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে cos ইনভার্স ax বাই a। তাহলে একদম সিমিলার ভাবে y অক্ষের সাথে কোণ হবে cos ইনভার্স ay বাই a। একইভাবে z অক্ষের সাথে কোণ হবে cos ইনভার্স az বাই। এই হচ্ছে আমাদের অক্ষের সাথে কোণ বের করার সূত্র। আমরা এইভাবে যে কোনো একটা ভেক্টরের সাথে তিনটা অক্ষের কোণ বের করতে পারি। আরেকটা জিনিস এখান থেকে আমরা বলতে পারি, আমি যদি cos ইনভার্সটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমি প্রথমে পাবো cos থিটা এক্স। cos থিটা এক্স সমান তাহলে হবে ax বাই a। তারপর আমি যদি এইটাকে এই cos ইনভার্সটাকে বাম পাশে আনি তাহলে পাবো cos থিটা ওয়াই সমান ay বাই a। আর এই cos ইনভার্সটাকে বাম পাশে আনলে cos ইনভার্স থিটা জেড মানে এখান থেকে পাবো cos থিটা জেড, এটা সমান হবে az বাই a। তো এই যে তিনটা ভ্যালু আমরা বের করলাম, cos থিটা এক্স, cos থিটা ওয়াই, cos থিটা জেড, এই তিনটা ভ্যালুকে বলা হয় ডিরেকশন কোসাইন। একটা ভেক্টরের ডিরেকশন কোসাইন মানে থিটা গুলো হচ্ছে ডিরেকশন আর তার কজ নিচ্ছে, সো এর জন্য এটাকে বলা হয় ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। তোমাকে যদি পরীক্ষায় দিক কোসাইন বা ডিরেকশন কোসাইনের ভ্যালু বের করতে বলে, তোমাকে এই তিনটা ভ্যালু বের করে দেখাতে হবে। খুবই সহজ, একটা ax বাই a, আর একটা ay বাই a, আর একটা az বাই a। আর এইখানে যে আমরা কোণগুলো বের করছি তাদেরকে বলা হয় ডিরেকশন বা অ্যাক্সিসের সাথে কোণ। এক্স অ্যাক্সিসের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ, জেড অক্ষের সাথে কোণ। অথবা তাদেরকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যাক্সিস থেকে বা অক্ষ থেকে, অ্যাক্সিস থেকে কৌণিক সরণ, অ্যাক্সিস থেকে কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মানে এই ভেক্টরটা এক্স অক্ষ থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার পর এখানে আসছে, তারপর এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ করে এখানে আসছে, তারপর জেড অক্ষ থেকে কতটুকু ঘুরে এদিকে আসছে। সো এইটা বোঝানোর জন্য এটাকে অ্যাক্সিস থেকে কৌণিক সরণও বলা হয়। সো যেটাই বলবে তুমি থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড বের করবে। আর যদি বলে ডিরেকশন কোসাইন বা দিক কোসাইনের মান নির্ণয় করো, তাহলে আহ তুমি এই cos থিটা এক্স, cos থিটা ওয়াই, cos থিটা জেড এর ভ্যালু বের করবে। সবাই কি বুঝছি? আমরা ওই যে মানে সব থিওরি গুলো একটু প্রত্যেকটা থিওরি দেখাচ্ছি, সাথে ছোটখাটো একটা এক্সাম্পল দেখাচ্ছি। বাট একবার সব থিওরি শেষ হয়ে গেলে দেন আমরা কিন্তু আবার সব টাইপের ম্যাথ সেই ওয়ার্কশিটটা থেকে দেখাবো। এখানে কিন্তু এরকম প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা করে ম্যাথ দেওয়া আছে, তুমি চাইলে নিজে এখনই প্র্যাকটিস শুরু করে দিতে পারো আমার পড়ানোর আগে, আমার শুরু করার আগে। আচ্ছা, আমরা নামাজের জন্য তাহলে এখন 7 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। আমরা ঠিক 7টা 10 থেকে আবার কন্টিনিউ করবো, ঠিক আছে? মিটিং এভাবেই থাকবে, তোমরা তার নামাজ পড়ে আসো, দেন আমরা 7টা 10 থেকে আবার কন্টিনিউ। সো আমরা তাহলে দেখলাম যে আমরা একটা ভেক্টরের অ্যাক্সিসের সাথে কোণ কিভাবে বের করতে পারি আর তার ডিরেকশন কোসাইন কিভাবে বের করতে পারি। আমরা একটা ছোট এক্সাম্পল দেখি। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি যে 2D ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু এই সূত্রটা অবশ্যই প্রযোজ্য, বিকজ 2D ইজ আ সাবসেট অফ 3D। তো বাট আমরা কিন্তু 2D তে অন্যভাবে অ্যাঙ্গেল বের করছিলাম, তাই না? যে আমাদের যদি একটা ভেক্টর দেওয়া থাকে 2D তে, যে ভেক্টরটা হচ্ছে লেটস সে a ইজ ইকুয়াল টু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ, তখন কিন্তু অক্ষের সাথে কোণ আমরা আরেকভাবে বের করতাম। যে আমরা এক্স অক্ষের সাথে যদি কোণ বের করতে চাই থিটা এক্স, তাহলে সেটার একটা সহজ উপায় ছিল যে এই লম্বটা হচ্ছে কত, এ ওয়াই, আর কেউ কি কিছু বলবো? ওকে, সো এই লম্বটা হচ্ছে এ ওয়াই আর ভূমিটা হচ্ছে এ এক্স। সো আমরা তখন কিন্তু এইভাবেও বের করতে পারতাম যে থিটা এক্স সমান
tan ইনভার্স ay বাই ax। হ্যাঁ, কিছু বলতেছো? আচ্ছা, সো আমরা কিন্তু তখন এক্স অক্ষের সাথে এভাবে কোণ বের করতে পারতাম। আবার ওয়াই অক্ষের সাথে যদি কোণটা চাই, সেটা কিন্তু এইভাবে বের করা যায় যে ওয়াই অক্ষের সাথে কোণটা হচ্ছে তাহলে 90 মাইনাস থিটা এক্স। আমি যেহেতু এক্স অক্ষের সাথে কোণ অলরেডি পেয়ে গেছি, তাহলে 90 মাইনাস থিটা এক্স। অথবা আমরা আরেকভাবে করতে পারি যে এখানে যদি এই লম্বটা টেনে দিই, এখানে যদি এরকম একটা লম্বটা নিই, তাহলে এইটুকু হচ্ছে এক্স আর এই পাশে এইটুকু হচ্ছে কি এ ওয়াই। সো আমি তখন ট্যান থিটা ওয়াই নিলে পাবো এক্স বাই এ ওয়াই। তো এখান থেকে আমরা পাবো থিটা ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা তখন সহজেই অক্ষের সাথে কোণ বের করতে পারি। অবশ্যই আমি ডট প্রোডাক্ট দিয়েও, মানে এই নিয়ম দিয়েও করতে পারবো, এবং সেটা দিয়েও একই উত্তরই আসবে, স্বাভাবিক। কিন্তু তারা যে একদম সেম এটা আমরা বুঝতে পারি। দেখো থিটা এক্স সমান এই সূত্র অনুযায়ী কজ ইনভার্স এই এক্স বাই এ, রাইট? কজ ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এর মান। তো এইটা ট্যান ইনভার্স এ ওয়াই বাই এক্স কি একই? কারণ দেখো যে তুমি থিটা এক্স বের করার জন্য কি করছো, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি লিখছো। এখন এই কোণটাকে তো আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে যে এই কোণটার যদি তুমি কস নাও, তাহলে কস থিটা এক্স সমান ভূমি বাই অতিভুজ। সো কস থিটা এক্স সমান হবে এ এক্স বাই আমাদের এই অতিভুজ, যেটা হচ্ছে এই ভেক্টরটা ইটসেলফ, তার মান এ। সো কস থিটা এক্স সমান হবে এ এক্স বাই এ, তাহলে থিটা এক্স সমান হবে কজ ইনভার্স এ এক্স বাই এ। তার মানে এইটা যে মান দিবে এটাও একই মান। ঠিক আছে, আবার একইভাবে তুমি থিটা ওয়াই বের করতে পারো যে কজ ইনভার্স এ ওয়াই বাই এ। সো ওই দুইভাবেই করার কাহিনী। আচ্ছা, এখন আমরা তাহলে একটা এক্সাম্পল যা শিখলাম সেটার উপর একটা এক্সাম্পল। সো ধরো একটা ভেক্টর দেওয়া আছে a ইজ ইকুয়াল টু -2i প্লাস 3j প্লাস 4। তো বলা হলো এই ভেক্টরটার তিনটা অক্ষের সাথে কোণ বের করো এবং এই ভেক্টরটার ডিরেকশন কোসাইন গুলো বের করো। সো আমি যদি এক্স অক্ষের সাথে কোণ চিন্তা করি, এক্স অক্ষের প্রথমে আমার এই ভেক্টরটার মানটা বের করে নেওয়া উচিত। তো এই ভেক্টরটার মান, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ √29। এখন তাহলে আমরা যদি এক্স অক্ষের সাথে কোণ বের করি, এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে cos ইনভার্স এক্স বাই এ, এক্স হচ্ছে এখানে -2, অবশ্যই চিহ্ন সহ বসাবো -2, আর মানটা হচ্ছে √29। সো এটা দেখো, ওয়াই অক্ষের সাথে কোণ সেটা হচ্ছে cos ইনভার্স 3/√29, আর জেড অক্ষের সাথে কোণ থিটা জেড, সেটা হচ্ছে cos ইনভার্স 4/√29। আমরা ক্যালকুলেটরে মানগুলো বের করতে পারি। সো cos ইনভার্স প্রথমটা হচ্ছে -2/20। সো এক্স অক্ষের সাথে কোণটা হচ্ছে একটা স্থূল কোণ 111.8। সো এত কোণ করে এক্স অক্ষের সাথে। তারপর ওয়াই অক্ষের সাথে যে কোণটা করে সেটা হচ্ছে এখানে বসবে তাহলে 3, সেটা হচ্ছে 56.145 ডিগ্রি। আর জেড অক্ষের সাথে যে কোণ করে সেটা হচ্ছে এখানে বসবে তখন 4, সো 42.03। এইভাবে আমি তিনটা অক্ষের সাথে ওর অ্যাঙ্গেল বের করি। আর এখন যদি ডিরেকশন কোসাইন গুলো বের করতে চাই, ডিরেকশন কোসাইন বের করা খুব সহজ। আমার তাহলে cos থিটা এক্স এর মান লাগবে। cos থিটা এক্স এর মানে কিন্তু ax বাই a, দ্যাট ইজ -2/√29। তারপর cos থিটা ওয়াই এর মান হচ্ছে 3/√29, আর cos থিটা জেড এর মান হচ্ছে 4/√29। এইগুলো হচ্ছে আমার ডিরেকশন কোসাইনের মান। তিনটা মান হচ্ছে আমার ডিরেকশন কোসাইন। আচ্ছা, সো সবাই কি এই উদাহরণটা বুঝতে পারছে? এগুলো বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট টাইপ, যে কোনো একটা ভেক্টরের তিনটা অ্যাক্সিসের সাথে কোণ আর ডিরেকশন কোসাইন বের করা। কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন।
আচ্ছা, তোমাদের জন্য এখন একটা স্মল কুইজ কোয়েশ্চেন, যে ধরো আহ, আমরা যদি এই ডিরেকশন কোসাইন যেগুলো আছে তাদের স্কোয়ার করি, আর এরপর যদি অ্যাড করি, মানে ডিরেকশন কোসাইন গুলোর বর্গের যোগফল, এটা সমান কত আসে বলো তো? ডিরেকশন কোসাইন তিনটার বর্গের যোগফল কত? ওয়ান। হ্যাঁ, রাইট। সো এটা কিন্তু একটা কমন এমসিকিউ কোশ্চেন, যে ডিরেকশন কোসাইন তিনটার বর্গের যোগফল হচ্ছে ওয়ান। কেন? কারণ খুবই সহজ। আমরা জানি যে cos থিটা এক্স হচ্ছে এক্স বাই এ, তাহলে cos স্কোয়ার থিটা এক্স হবে এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। একইভাবে cos থিটা বাই cos থিটা জেড বের করে আমি যদি তিনটাকে যোগ দিই, যে তিনটাকে আমি যোগ দিচ্ছি, তিনটাকে যোগ দিলে আমি পাবো এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বাই এ স্কোয়ার। আর তারপর যদি লসাগু করি তাহলে নিচে পাবো এ স্কোয়ার, আর উপরে পাবো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখন আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এটাই হচ্ছে এ ভেক্টরের মানের বর্গ। তো এখান থেকে আসে এ স্কোয়ার বাই এ স্কোয়ার উইচ ইজ, এই হচ্ছে আমাদের প্রমাণ যে কেন এটা সমান নয়। এটা এমসিকিউ তে আসে যে ডিরেকশন কোসাইনগুলোর বর্গের যোগফল কত। তো এটা আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে মান, বের করেও নিতে পারি। আচ্ছা, সো আমরা তাহলে দেখলাম যে একটা ভেক্টরের কিভাবে অক্ষের সাথে কোণ এবং ডিরেকশন কোসাইন এই রিলেটিভ জিনিসগুলো কিভাবে বের করা যায়। আচ্ছা, এখন আমরা তাহলে পরের কেসটাতে আসি, মানে পরের অ্যাপ্লিকেশনটাতে আসি ডট প্রোডাক্টের। সো পরের অ্যাপ্লিকেশনটা দেখার আগে আমি একটু হালকা থিওরি বলতে চাই। যেমন ধরো আমরা জানি এটা হচ্ছে একটা ভেক্টর, লেটসে এ ভেক্টর, ঠিক আছে? ধরো এদিকে একটা ভেক্টর আছে, ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, বি ভেক্টর। আচ্ছা, এখন আমাকে বলো তো, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ ভেক্টরটা কিভাবে আমরা ড্র করতে পারি? আবার বলবো, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের যে উপাংশ ভেক্টরটা আছে সেটাকে আমরা কিভাবে ড্র করতে পারি? আমরা এই বি এর মাথা থেকে কি করব, একটা লম্ব টানবো, তাই না? এখান থেকে একটা লম্ব টানবো, আর তারপর এই ভেক্টরটুকুকে আমি কি বলি, এই যে ভেক্টরটা আসছে এটা কি আমরা বলি যে বি এর উপাংশ কোন দিকে, এ ভেক্টরের দিকে, ঠিক আছে? বি এর উপাংশ এ ভেক্টরের দিকে কত সেটা এইভাবে বের করতে হবে। সো আমরা মাথায় রাখবো এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে বলা হয়, মানে আমরা জানি যে এই ভেক্টরটাকেই বলা হয়, এই ভেক্টরটাকে উপাংশ বলে বা কম্পোনেন্ট বলে। উপাংশ কিন্তু একটা ভেক্টর, উপাংশ হচ্ছে কি একটা ভেক্টর। এখন এই যে মানটা, মানে এই ভেক্টরটার যে দৈর্ঘ্য, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে কিছুটা এরকম, যে আমি যদি এ ভেক্টরের লম্ব ডিরেকশন থেকে এরকম আলো ফেলতাম, তাহলে এই বি ভেক্টরের ছায়া আমি যতটুকু যতটুকু দেখতাম এ ভেক্টরের দিকে, তো সেটাই হচ্ছে এই উপাংশটার মান বা দৈর্ঘ্য। তো এই শুধু মানটাকে বলে, এই মানটাকে বলে লম্ব ভেক্টর, মানে ভেক্টরটাকে বলে উপাংশ, আর তার যে মান সেটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ, বা ইংলিশে হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন। তোমরা লম্ব অভিক্ষেপ টার্মটা 9-10 শিখছো। এটাই হচ্ছে সেই লম্ব অভিক্ষেপ, মানে বি ভেক্টরের এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে, এইভাবে আমরা বের করতে পারি। ওকে, সবার কি ক্লিয়ার এটা? এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। সো ডট প্রোডাক্ট ইউজ করে আমরা এই লম্ব অভিক্ষেপের মান এবং উপাংশ দুইটাই বের করতে পারি।
ডট প্রোডাক্ট দিয়ে এই কাজটা করা যায়। এটা যে করা যেতে পারে আমরা সেটা ডট প্রোডাক্টের সংজ্ঞা দেখার সময় বোঝার কথা। আমরা কিন্তু বলছিলাম যে ডট প্রোডাক্টের একটা সংজ্ঞা লম্ব বিক্ষেপের সাহায্যে দেওয়া যায়। সো কিভাবে আমরা এই লম্ব বিক্ষেপটা বের করতে পারি আর উপাংশ ভেক্টরটা বের করতে পারি? সো আবার সেম ছবিটা এখানে, ডট প্রোডাক্টের ফর্মুলাতেই সেটা আছে যে এই হচ্ছে আমার এ ভেক্টর আর এই হচ্ছে আমার বি ভেক্টর, এই হচ্ছে আমার বি ভেক্টর। আমি এই এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ বের করতে চাই। আমার দুইটা ভেক্টর আছে এন্ড ধরো আমি তাদের মধ্যবর্তী কোণও জানি, লেটস সে। সো আমি এ ভেক্টরের দিকে বি এর উপাংশ বের করতে চাই। আমরা কি বের করতে চাই? এ এর দিকে, এ এর দিকে আমরা প্রথমে বের করতে চাই এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ, মানে উপাংশ তো একটা ভেক্টর, ওইটা আগে বের করতে চাই না, আমরা জাস্ট তার মানটা বের করতে চাই, মানে ছায়ার দৈর্ঘ্যটা বের করতে চাই। ছায়ার দৈর্ঘ্য তো একটা স্কেলার। তো সে বলো। সবার ক্ষেত্রে কি সেম বাকিরা? আচ্ছা তাহলে তোমার ইন্টারনেট ইস্যু, ঠিক আছে। আচ্ছা, সো এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ আমরা কিভাবে বের করতে পারি? দেখো তো এই ছবিটা থেকে আমাকে বলতে পারবা যে এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ কতটুকু? বি কস থিটা, রাইট। আমরা এই যে এইখান থেকে এটার মাথা থেকে যদি এরকম একটা লম্ব টানি, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমরা জানি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে সেই উপাংশের আইডিয়া থেকে, যে এই দৈর্ঘ্যটা হচ্ছে বি কস থিটা। তার মানে সেই লম্ব অভিক্ষেপের মান হচ্ছে বি কস থিটা। এর দিকে বি এর লম্ব অভিক্ষেপের মান হচ্ছে বি কস থিটা। এখন দেখো তো, আমি এই লম্ব বিক্ষেপটাকে এইভাবে লিখলাম। আমি লিখলাম ইচ্ছা করে একটা এ গুণ দিলাম, এ বি কস থিটা, আর দেন আবার ওই এ দিয়ে ভাগ দিলাম, তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। এখন এই এ বি কস থিটাটাকে কি বলে? বলো, এই এ বি কস থিটাকে কি বলে? এ ডট বি, কারণ এ ডট বি তো আসলে একটা স্কেলার, রাইট? সো এটা হচ্ছে কি এ ডট বি। সো এ ডট বি বাই, ওকে। সো দেখো ডট প্রোডাক্ট ইউজ করে আমরা তাহলে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে একটার আরেকটার দিকে লম্ব বিক্ষেপ কত সেটা বের করতে পারবো। এবং সূত্রটা মনে রাখাও খুব সহজ। উপরে কি থাকে? ডট প্রোডাক্ট। যেই দুইটা ভেক্টর দেওয়া তাদের ডট প্রোডাক্ট বসে উপরে। আর তোমাকে বের করতে বলছে কি দেখো, এ এর দিকে বা এ এর উপর, তাই না? এর উপর বি এর অভিক্ষেপ কত, মানে এর উপর বি এর ছায়া কত, এর উপর বি এর ছায়া কত বা লম্ব বিক্ষেপ কত, মানে কার উপর? এর উপর। সো এর জন্য এইখানেও নিচে এ বসে, মানে এর উপরে এটা। সো এইভাবে মানে ফর্মুলাটা মনে রাখা যায়, ঠিক আছে। মনে রাখার টেকনিক হচ্ছে এটা, যার উপর সে নিচে থাকবে। সো এইভাবে আমরা এটা বের করতে পারি। তাহলে সিমিলার ভাবে এখন আমরা তাহলে যদি বলি বি এর উপর এর লম্ব অভিক্ষেপ কত, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কত, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কত, কি হবে সূত্র অনুযায়ী? হ্যাঁ, সো দুইভাবে লেখা যায় যে এ কস থিটা অথবা এ ডট বি। আর যেহেতু বি এর উপর বলছে তাহলে নিচে বি বসবে। সো এরকম। আর এটা ছবিতে কিরকম? ছবিতে দেখতে এরকম যে এই যে বি এর যে রেখাটা আছে সেটাকে আমরা এরকম এক্সটেন্ড করব বা বর্ধিত করব। তারপর আমরা এ থেকে, এই এ থেকে এই বি এর রেখার উপর একটা লম্ব টানবো। সো লম্ব টানার পর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হবে বি এর উপর এর উপাংশ বা বি এর দিকে এর উপাংশ, সরি লম্ব অভিক্ষেপ। আচ্ছা, সো আমরা লম্ব অভিক্ষেপ বের করা, লম্ব অভিক্ষেপ কি সেটাও বুঝলাম এবং লম্ব অভিক্ষেপ বের করার সূত্রও দেখে গেলাম ডট প্রোডাক্ট ইউজ করে। আচ্ছা, এখন কেন ডট প্রোডাক্ট দিয়ে লেখাটা ইউজফুল? কেন জাস্ট এই কস থিটা লিখতেছি না? কারণ আমাকে যখন দুইটা ভেক্টর আই জে কে ফরম্যাটে দেওয়া থাকবে, আমি ওদের কোণ না জানলেও আমি ওর ডট প্রোডাক্ট বের করতে পারি। সো ওই সব ক্ষেত্রে আমি এই লম্ব বিক্ষেপটাও বের করতে পারবো। আচ্ছা, এবার আমি বের করতে চাই যে এ এর দিকে, এ এর দিকে বি এর উপাংশ কত, এ এর দিকে বি এর উপাংশ কত, এর দিকে বি এর উপাংশ কত। তো উপাংশ তো আমরা বলছি কি একটা ভেক্টর, মানে এই যে এই ভেক্টরটা,
এই ছবিতে যদি দেখাই যে বি এর উপাংশ হচ্ছে এ এর দিকে বি এর উপাংশ হচ্ছে এই ভেক্টরটা। তো এই ভেক্টরটা কিভাবে বের করতে পারি আমরা, কিভাবে লিখতে পারি? হ্যাঁ, আমরা জানি যে কোনো একটা সার্টেন ডিরেকশনে আমরা যদি একটা নির্দিষ্ট মানের ভেক্টর লিখতে চাই, যেমন এটা আগেও বলছি যে ধরো এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আমি এক্স অক্ষের দিকে 3 মানের একটা ভেক্টর চাই, এক্স অক্ষের দিকে একটা ভেক্টর চাই যার মান হবে 3। তাহলে কি করব, এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর নিব, আমরা জানি সেটা হচ্ছে আই ক্যাপ। তো সেই 3 দিয়ে আই ক্যাপকে গুণ দিব, তাহলে সে তত গুণ লম্বা হয়ে যাবে এবং আমি একটা 3 মানের ভেক্টর পাবো। একদম সেম ভাবে আমি এর ডিরেকশনে একটা বি কস থিটা মানের ভেক্টর চাই, এর দিকে বি কস থিটা মানের একটা ভেক্টর চাই। তাহলে এর দিকে বি এর উপাংশ হবে এই বি কস থিটা হবে তার মান, বি কস থিটা হবে তার মান। এইটার সাথে আমি যেই ডিরেকশনে ভেক্টরটা চাই সেই ডিরেকশনে একটা একক ভেক্টর লিখবো। তো ক্যাপিটাল এ ভেক্টরের দিকে একক ভেক্টরটা হচ্ছে স্মল এ ক্যাপ, রাইট? সো এইভাবে আমরা লিখতে পারি। সো এখন এখান থেকে আসে এই বি কস থিটাটাকে আমরা লিখতে পারি এ ডট বি বাই এ, এ ডট বি বাই এ। এই মানটা দিয়ে আমরা গুণ দিব এ ক্যাপকে, এ ক্যাপকে আবার লেখা যায় এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, ঠিক আছে? এইটাকে গুণ দিব। আর আমরা চাইলে আর একটু ইয়া করতে পারি যে এ ডট বি এটার সাথে গুণ হবে, এ ডট বি তো একটা ডট প্রোডাক্ট, এটার সাথে গুণ হবে আমাদের এ ভেক্টর। আর নিচে দেখো এই যে এ দুইটা আছে, সো দুইটা এ গুণ হয়ে এ স্কোয়ার আসে। বাট আমি রেকমেন্ড করবো যে তুমি এভাবে বুঝে, আমার মতে যে এই অংশটা দিয়ে অঙ্কটা করা বেটার। এইভাবে এটা মুখস্থ করা ডিফিকাল্ট, এর থেকে মাঝখানেরটা অনেক ইজিলি লেখা যায় পরীক্ষার হলে। আচ্ছা, তাহলে সেম ভাবে আমাকে বলো, বলো। না, এইখানে এই ডট মানে ডট গুণ না, কারণ বিকজ এটা একটা স্কেলার, সো এটা জাস্ট স্কেলার গুণ। এখানে তুমি ক্রস দিলেও সমস্যা নেই, কারণ আমি তো স্কেলারের সাথে গুণ দিচ্ছি। বাট দুইটা ভেক্টর যখন থাকবে, হুম, হ্যাঁ অবশ্যই। আমি একটা এভাবে লিখলাম, এটা কোনো ইস্যুই না। অথবা কিছু এরকম লিখলাম, অথবা ডট দিলাম। ডট আর ক্রস তখন আলাদা কিছু মিনই করে না, দুইটা ভেক্টর যদি গুণ হয় এবং মাঝখানে যদি ডট বা ক্রস থাকে সেইটার দুইটা আলাদা মিনিং আছে, আমরা আগে বলছি। আচ্ছা, এবার বলো বি এর দিকে এ এর উপাংশ কত হবে? বি এর দিকে এ এর উপাংশ, বি এর দিকে এ এর উপাংশ, এটা আমরা কিভাবে বের করব বলতো? তার মানে বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপটা আগে বের করব, সেটা হচ্ছে এ কস থিটা, তার সাথে গুণ দিব বি এর দিকের একটা একক ভেক্টর। সো যেহেতু বি এর দিকে ভেক্টরটা বানাইতে যাচ্ছি, আর এ কস থিটাকে লেখা যায় এ ডট বি ডিভাইডেড বাই বি, আর হচ্ছে বি ক্যাপকে লেখা যায় বি ক্যাপি মানে ক্যাপিটাল বি ভেক্টর বাই বি এর মান। তো এই হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ এবং উপাংশ বের করার কেস, ঠিক আছে? লম্ব অভিক্ষেপ ও উপাংশ বের করা, তো ডট প্রোডাক্ট এইটা বের করতেও হেল্প করে। জাস্ট মাথায় রাখতে হবে যে উপাংশ একটা ভেক্টর, লম্ব অভিক্ষেপ একটা স্কেল। লম্ব অভিক্ষেপ জাস্ট ছায়াটার দৈর্ঘ্য, আর উপাংশটা হচ্ছে ওই ভেক্টরটা। সবাই কি বুঝতে পারছি? একটু বলো তো আমাকে। আচ্ছা, তাহলে একটা অঙ্ক দেখি এটার। সো ধরো এখানে আসি, ধরো আমি বললাম এ একটা ভেক্টর আছে যেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর বি একটা ভেক্টর আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। আমার কোশ্চেন হচ্ছে বি এর দিকে, মানে বি এর প্রথম কোশ্চেনটা হচ্ছে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কত, মানে বি এর উপর এর ছায়া কতটুক।
তো বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কত? আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে বি এর দিকে এ এর উপাংশ কত বা কম্পোনেন্ট কত? এর উপাংশ কত? সো বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, সো আমাদের এখানে ফর্মুলা হবে প্রথমেই দুইটাকে ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই বি এর উপর বসে, তাহলে নিচে বসবে বি। আচ্ছা, এ ডট বি বাই বি, সো আমি দেখতে পাচ্ছি দুইটাকে ডট গুণ করলে কত আসে, এখানে আছে -1, এখানে আছে +2, তার মানে -2। তারপর এখানে আছে 3, এখানে আছে 3, +9, তারপর 4 আর -1, তাহলে আসে -4 ডিভাইডেড বাই বি এর মান। বি এর মান কত? বি এর মান হচ্ছে এখানে আছে 2, 3, -1, সো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, সো উপরে থাকে 9 - 6, দ্যাট ইজ 3, আর নিচে থাকে √4 9 13 14, সো √14। এইটা হচ্ছে আমার তাহলে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপটা পজিটিভ আসছে, তার মানে বি এর লম্ব অভিক্ষেপটা এর দিকেই, অপোজিট দিকে না। আচ্ছা, এখন উপাংশ তো একটা ভেক্টর, তাকে ভেক্টর বানাবো কিভাবে? এই মানটা দিয়ে আমরা গুণ দিব যার দিকে উপাংশ বলছে, তার একক ভেক্টর। বি এর দিকে বলছে, তাহলে বি এর একক ভেক্টর। তো এখানে হবে 3/√14। আর বি এর একক ভেক্টর কিভাবে বের করে? বি ভেক্টরকে বি এর মান দিয়ে ভাগ করতে হয়। সো এখান থেকে আসে 3/√14, আর বি ভেক্টরটা হচ্ছে 2i + 3j - k, আর ডিভাইডেড বাই বি এর মান হচ্ছে অ্যাগেন √14। সো এখান থেকে আমরা পাই 3/14। দেখো আমরা কিন্তু একটা ভেক্টর পাচ্ছি। 3/14 2i + 3j - k। আমি চাইলে এটা দিয়ে ভিতরে গুণ দিয়ে দিতে পারি, তাহলে 3/14 × 2 হবে 3/7 i ক্যাপ, তারপরে পরেরটা হবে 9/14 j ক্যাপ, আর -3/14 k ক্যাপ। আমরা একটু এটা ভেরিফাইও করি যে এই ভেক্টরটাই বি এর দিকে এর উপাংশ কিনা। ঠিক আছে, এটা একটু ভেরিফাই করি। আমরা একটু গ্রাফে আসি। সো আমাদের দুইটা ভেক্টর ছিল, সেই দুইটা ভেক্টর ছিল হচ্ছে প্রথম ভেক্টরটা, আমি একটু এগুলো ক্লিয়ার করে দিই। আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে -i + 3j + 4k, সো ভেক্টর -1, 3, 4, এইটা হচ্ছে আমার ভেক্টর এ। এটা হচ্ছে ভেক্টর এ। আমি বি এর দিকে এর উপাংশ ভেক্টরটা চাইছি। সো বি ভেক্টরটাকে আঁকি। বি ভেক্টরটা হচ্ছে 2i + 3j - k, সো 2, 3, -1। সো বি ভেক্টর হচ্ছে এই যে নিচে এইটা, ঠিক আছে, নিচের দিকে যে ভেক্টরটা এটা। তো এখন আমি যেটা করব, আমাদের সেই উপাংশ ভেক্টর যেটা বের করছি সেটা ড্র করে দেখি সে আসলে কোন দিকে এবং সে কিরকম। সো আমি একটু এইখানে এই ছবি থেকেই, মানে এইখানে যে আমার বর্তমানে যে অবস্থা, এখান থেকে একটু এস্টিমেট করি যে কিরকম হইতে পারে। আমার এই যে মাউসের কার্সরটা দেখো, যে এই হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর, আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। বি এর দিকে এর উপাংশ কিরকম হতে পারে? তাহলে এই এই বি এর লম্ব দিক থেকে একটা যদি লাইট ফেলি, তাহলে সেটা ছায়াটা এরকম লম্বালম্বি এইখানে আসার কথা। মানে আমার গেস হচ্ছে এরকম একটা অংশ দেখতে পাবো। ঠিক আছে, এইটুকু। আমার কার্সরটা ফলো করো, এরকম। এটা আমার মনে হয় জুমে হয়তো একটু অত ভালো বোঝা যাচ্ছে না, রেকর্ডিং এ যদি দেখো তখন আবার ক্লিয়ারলি বুঝবা যে এখান থেকে লম্ব টানলে এইখানে, সো আমার উপাংশটা এরকম হওয়ার কথা, এতটুকু। সো আমাদের সেই উপাংশ ভেক্টরটা আমি ড্র করি। উপাংশ ভেক্টরটা আসছে 3/7, 3/7, -9/14, আর কে এর সাথে আসছে কত? সরি, +9/14, +9/14, আর কে এর সাথে আসছে -3/14। সো আচ্ছা, এরকম কেন আসলো? আচ্ছা হ্যাঁ, আমরা আসলে এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখছিলাম যেটা আসলে ওইরকম না। এখন দেখো বোঝাই যায় যে এই যে এই ভেক্টরটার এইদিকে লম্ব উপাংশ এতটুকু। ঠিক আছে, অ্যাঙ্গেলটা আসলে সময় একটু ভুল অ্যাঙ্গেল থেকে তাকাইছিলাম, মানে এইভাবে তাকাইছিলাম। সো এটা তো ভুল অ্যাঙ্গেল। সো হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে ওই ভেক্টরের উপাংশ ভেক্টরটা পাওয়া গেছে।
ঠিক আছে। সো আজকে আমরা বেশ ইম্পর্টেন্ট কিছু থিওরি পড়লাম, সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন যেগুলো আছে সব কয়টা দেখছি। ডট প্রোডাক্টের আরেকটা অ্যাপ্লিকেশন খুব অবভিয়াস, যে কাজের মান বের করা। বল ভেক্টর দেওয়া আছে আইজে কে ক্যাপ আকারে, আর সরণ ভেক্টর দেওয়া আছে এস, ওইটাও আইজে কে ক্যাপ আকারে দেওয়া আছে। তুমি জাস্ট ডট প্রোডাক্টটা করবো, ঠিক আছে। তো এখন আমরা নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পরের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ক্রস প্রোডাক্ট দেখা শুরু করব, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক ইন অল অফ ভেক্টরস। তো আমরা নেক্সট দিন হচ্ছে ক্রস প্রোডাক্ট শুরু করব। তোমার জন্য বাসায় কিছু হোমওয়ার্ক আছে, আমি সেই হোমওয়ার্কটা এখানে এক্সপ্লেন করি যে তোমাকে বাসায় কি কি করতে হবে। একটু আমাকে সময় দাও। ওই ওয়ার্কশিটটা বের করি, ওই ওয়ার্কশিটটা বেসিক্যালি তোমার সলভ করতে হবে। একটু ওয়েট, একটু ওয়ার্কশিটটা খুঁজতেছি। আচ্ছা, পাওয়া গেছে। ওয়ার্কশিটটা দেখা যাচ্ছে স্ক্রিনে। এই ওয়ার্কশিটটা খুবই কম, মানে কি বলবো, কম্প্রিহেন্সিভ ওয়ার্কশিট। মানে সবকিছু এবং যত কোশ্চেন হওয়া সম্ভব সব আছে। সো ভেক্টরের জন্য তোমার কোনো বই বা কিচ্ছু আর করতে হবে না, জাস্ট এই ওয়ার্কশিটটা করলেই হবে। এখানে প্রত্যেক টাইপের যত অঙ্ক হতে পারে সব দেওয়া আছে। তো তোমার বাসায় যেটা টাস্ক সেটা হচ্ছে যে তুমি এইখানে এই টাইপ 4, 5, 6, তারপর 7, 8, 9, 10, 11, এই 4 থেকে 11 নাম্বার টাইপে যতগুলো অঙ্ক আছে 4 পেজের মতো, সব কয়টা করতে হবে। সো আমি যদি একটু ওই পেজটাতে গিয়ে দেখাই। সো 8 নাম্বার পেজ, হ্যাঁ। সো এইখান থেকে তুমি এই অঙ্কগুলো দিয়ে শুরু করবে। এগুলো তোমার জন্য খুব বেসিক এক্সারসাইজ। যে এ ভেক্টর দেওয়া, আমি প্রথমটা একটু করে দেখাই, ঠিক আছে। এ ভেক্টর দেওয়া বলছে ওর মান এবং একক ভেক্টর বের করো। তো ওর মান বের করা খুবই সহজ, √5² + 1² + 2², √30, রাইট, √30। আর ওর একক ভেক্টর কিভাবে বের করব, ওই ভেক্টরটাকে এ দিয়ে ভাগ দিব। সো ভেক্টরটা হচ্ছে 5i + j - 2k, তাকে √30 দিয়ে ভাগ। সো এই ভেক্টরটাই হচ্ছে আমার একক ভেক্টর, ঠিক আছে। তো এইভাবে তোমার এইখানে যত অঙ্কগুলো আছে, ভেক্টরস, হ্যাঁ, এই এইখানে অঙ্ক কয়টা কিন্তু আমি ওই দিন ক্লাসে দেখাইছি তোমাদের, কম্পোনেন্ট থিওরেম দেখানোর পর। সো এইখানে যে অঙ্কগুলো আছে এইগুলো তোমার জন্য এক্সারসাইজ। এইখানে যে প্রত্যেকটা ডট প্রোডাক্ট এগুলা, তারপরে যে কাজ বের করা, দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার কিনা চেক করা, কোন ভ্যালুর জন্য পারপেন্ডিকুলার হয়, আজকে যা যা দেখাইছি সবগুলোর অঙ্ক আছে এখানে। তারপরে যে অর্থগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ বের করা, কম্পোনেন্ট বা উপাংশ বের করা, সো এগুলো করবা। তারপর দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করার অঙ্ক, তারপর হচ্ছে ডিরেকশন কোসাইন বের করা কোনো একটা ভেক্টরের। সো এগুলো করলে তোমার একবার করে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। সো এই 11 নাম্বার টাইপ পর্যন্ত, 4 থেকে 11, এই মানে ক্রস প্রোডাক্টের আগ পর্যন্ত যত অঙ্ক আছে সব কয়টা করবা।
ঠিক আছে। আচ্ছা, আর এই যে এইখানে আমি যে অঙ্কটা করে দিলাম এটাও একটু বোঝানো উচিত, মানে গ্রাফে দেখানো উচিত আমার মনে হয়। যে আমি বের করছি যে এটার 5i+j-2k তার মান বের করছি এবং একক ভেক্টর বের করছি, মানে এটা হচ্ছে সেই এ ক্যাপ। তো এটা গ্রাফে দেখতে কিরকম হবে, একটা গ্রাফে দেখতে কিরকম হবে, তো সেটা দেখি একটু, এটা দেখে শেষ করি। সো ভেক্টরটা হচ্ছে 5 1 - 2। সো এই হচ্ছে আমার সেই ভেক্টর, ঠিক আছে, জেড অক্ষের নিচের দিকে এরকম। তো আমি তার মান বের করে তারপর সেই মান দিয়ে ভাগ করে একটা একক ভেক্টর বের করছি। সেই একক ভেক্টরটাকে আঁকলে আমি দেখবো সেই ভেক্টরটা ওর দিকেই, বাট মান ছোট। সো সেই একক ভেক্টরটা আসছিল আহ, যে 5i+1j-2k, 5i+1j-2k /√30। তার মানে i এর সাথে আছে 5/√30, 5/√30। তারপর j এর সাথে আছে 1/√30, আর k এর সাথে আছে -2/√30। সো দেখো আমি সেই ছোট ভেক্টরটা আঁকছি, এবং এই যে দেখো দুইটা ভেক্টরকে যদি একসাথে দেখো বোঝাই যায় এটার মান হচ্ছে একের মতো, আর এটুকু হচ্ছে কি অনেক বড় একটা ভেক্টর। তো এইভাবে আমি একটা ভেক্টরের দিকে একক ভেক্টর বের করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ফিজিক্স তাহলে আজকে এই পর্যন্তই। কারো কি ফিজিক্স রিলেটেড কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে।